আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কাছের এবং দূরের, দেশের এবং বিদেশের, কাছ থেকে বা দূর থেকে, দেশ বা বিদেশ থেকে, ছোট বড়, নবীন প্রবীণ, জ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ, আমার প্রাণপ্রিয় ফ্রেন্ডস, এক কথায় সমস্ত বন্ধুরা, আপনারা কে কোথায় কেমন আছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে অবগত করবেন। তো আপনাদের কাছে আশ্চর্য লাগতে পারে যে বলরামের শিল্পী সে কেন আগানে বাগানে থাকবে, সে তো পরপারে থাকবে, সে তো বিশাল বড় শহরে থাকবে, যে নাকি কোরআনের হাফেজ, কারি হাফেজ, মৌলানা মুফতি, মাদ্রাসাতুল মাদিনা পুরুষ মহিলা উভয় শাখার প্রিন্সিপাল, আবার বলরাম শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা, কত ডায়লগ কত কি, কিন্তু সে কেন আগানে বাগানে থাকবে? এ কেমন কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এগুলি আপনাদের ভিতরে প্রশ্নবিদ্ধ করতে পারে। আর প্রশ্নের অ্যান্সারও দেখা গেছে আমি আব্দুল ওয়াল হাজারো হাজারো লাখ লাখ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন উত্তর আমার কাছে রয়েছে, কিন্তু সেগুলি দিয়ে তো শেষ করতে পারবো না। শুধুমাত্র এতটুকু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, পিঠের সাথে যখন দেয়াল হেসে যায় তখন মানুষ অনেক কিছু করতে বাধ্য হয়, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা গল্প আড্ডায় মত্ত হয়ে যাই। কেনই বা সকাল, শুভ সকাল বলে উদ্বোধন করব আপনাদের সাথে কথোপকথন, তাও একটা ব্যাপার স্যাপার। তো তার ভিতরে উল্লেখযোগ্য যে কথাগুলো আমি বলবো বন্ধুরা, আমি কিন্তু ফেসবুকে একদম থাকি না বললেই চলে, অনলাইনে একদম থাকি না বললেই চলে। আপাতত আমাকে আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফলো করে চলেন। আমি আপনাদের কাছে একজন প্রিয় ভাই হিসাবে পরিচিত, কিন্তু সেই ভাইটি দীর্ঘদিন পর্যন্ত কোনো প্রকারের সংযুক্ত নেই, কোনো প্রকারের কথোপকথন নেই, দেখা সাক্ষাৎ নেই, তাহলে আপনাদের কাছে খারাপ লাগাটাই স্বাভাবিক। সুতরাং ওই স্থানে যদি বিপরীতভাবে বলি, আমি যদি ওই স্থানে থাকতাম তাহলে আমার কাছে অনেক খারাপ লাগতো, এটাই স্বাভাবিক। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প অনেক কথা আজকে বলবো ইনশাআল্লাহ লাইভের মাধ্যমে, আপনারা সবাই শ্রবণ করবেন। যাদের সময় আছে তারা থাকবেন, আর যাদের সময় নেই তারা স্কিপ করে চলে যেতে পারেন। সুদোয়া থাকবে, বদদোয়া থাকবে না কারোর জন্য। তো বন্ধুরা, যে জন্য আমি এই লাইভটি করতেছি সেটা হলো আসলে প্রত্যেকটা মানুষের এক একটা চাহিদা থাকে, একটা মনের প্রাণের ভিতরে একটা চাওয়া পাওয়া থাকে। অন্ততপক্ষে দুনিয়া বসবাস করতে হলে প্রত্যেকটা চাওয়া পাওয়া থাকে, চাহিদা থাকে, সেগুলি পূরণ করতে গেলে কেহ করে আপনার নাজায়েজ অশ্লীলভাবে, কেহ আবার দেখা গেছে জায়েজভাবে তা প্রয়োগ করে। তো আমি কোন কোয়ালিটি, কোনভাবে, কিভাবে কি আগাইতেছি আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, তেনার কাছেই আমি সুপর্দ করলাম। অবশ্য আপনারা অবগত আছেন, কিছু কথা যদি খুলে না বলি তাহলে হবে কেন? আপনাদের প্রশ্ন, আমি কেন এতদিন পর্যন্ত লুকায়িত ছিলাম, কেন এতদিন পর্যন্ত গা ঢাকা দিয়েছিলাম, কেন আপনাদের সম্মুখে উপস্থিত হলাম না, কেনই আপনাদের কাছে একটু লাইভ শেয়ার করলাম না, কথোপকথন করলাম না, এটা আপনাদের প্রশ্ন। তার উত্তরটা আমি একটু দিয়ে যাই। আসলে ভাই, ওই যে একটা কথা বলছিলাম, পিঠের সাথে যদি দেয়াল এসে যায় তখন যা ইচ্ছা তাই করে মানুষ, তা না আগ পর্যন্ত কিছু করে না। তো আমারও ঠিক বন্ধুরা একদম পিঠের সাথে দেয়াল হেসে গিয়েছিল। অর্থাৎ আমার লাইফের ভিতরে যত পুঁজি আমি করেছিলাম একটা মানুষের চাহিদা পূরণ করার জন্য, আমার 3টে সন্তান রয়েছে আপনারা জানেন, আবদুল্লাহ, ফয়জুল্লাহ, আব্দুর রহমান। এই 3টি সন্তানকে লালন পালন করার উদ্দেশ্য করে যে ওরা যেন ভবিষ্যতে কোনোভাবেই কষ্ট না করে, কষ্ট না পায়, সুখ সমৃদ্ধিভাবে চলাচল করে, মানুষের খেদমত নিয়ে হাসি খুশি স্বাচ্ছন্দ্যে যেন ওরা চলতে পারে, এটা কিন্তু প্রত্যেকটা মা বাবার একটা স্বপ্ন থাকে, সন্তানদেরকে লালন পালন করা। তো সেই লালন পালন করতে গিয়ে অনেক সময় ঘাত প্রতিঘাত পোহাতে হয়, প্রহার গুনতে হয়, অনেক কষ্ট বেদনা। তাই আমি অনেক লাইফের ভিতরে যত কষ্ট ক্লান্ত হয়েছি, যত প্রকারের প্রচেষ্টা করেছি, আল্লাহ সন্তুষ্ট রসুলের তরিকা নিয়ে চেষ্টা করেছি, কিন্তু এর ভিতরে এমন এমন কিছু কিছু ঘটনা রয়েছে, আর এমন এমন কিছু কাহিনী কেচ্ছা আমার ভিতরে লুকায়িত রয়েছে, যা প্রকাশ যদি আমি করি তাহলে আপনারা বিরক্তবোধ হয়ে যাবেন। কেননা এগুলি শ্রবণ করা, এগুলি আপনার শোনা সময় আপনার নেই, এটাই স্বাভাবিক। তারপরেও যাদের ধৈর্য কুলাবে, এমন এমন গল্প আছে যে আপনার কান্না এসে যাবে আমার কথোপকথন শুনলে।
আজকে শুধুমাত্র ভূমিকা হিসেবে কথাগুলি বলবো, ধারাবাহিকভাবে গল্প যদি বলতে হয় ইনশাল্লাহ আপনাদের যদি কমেন্টস বক্সে থাকে, তাহলে আমার জীবন বৃত্তান্ত একদম শুরু থেকে, জন্ম থেকে শুরু করে ইনশাল্লাহ এ পর্যন্ত লাইফে যত ঘটনা কৃষ্টিকাচা ঘটেছে, যার ভিতরে প্রত্যেকটা কথার ভিতরে উপদেশ রয়েছে, আমি ওটা ইনশাল্লাহ আপনাদের কাছে শেয়ার করব। এলো আমার ভূমিকা কিছুটা, আর কিছুটা আপনার অগুছলভাবে কথা এসে যাবে। তো যাই হোক, নির্যাস কথাগুলি আমি বলে শেষ করব। সেটা হলো, কেনই আপনার আমি ঘোর জঙ্গল বনের ভিতরে চলে আসলাম, এরকম একটা ঘর আপনারা দেখতে পাচ্ছেন, কেনই বা করতেছি হচ্ছে। আসলে 2025 সাল চলতেছে, 26 সালও এসে যাবে। এক পর্যায়ে আপনার দেখা গেছে পৃথিবী ধ্বংসস্তূপ হয়ে যাবে, কিন্তু মানুষের চাহিদা শেষ হবে না, এটাই স্বাভাবিক। মানুষের চাহিদা সেদিন শেষ হবে যেদিনকে আপনার কবরের ভিতরের মাটি তার আপনার পরিপূর্ণভাবে দেহের ভিতর চলে যাবে। এক কথায়, মুখে যখন কবরের মাটি যাবে তখনই তার চাহিদা পূর্ণ হবে, আর আগ পর্যন্ত তার চাহিদা পূর্ণ হবে না। তো আমি হালাল পথে কিছু উপার্জন করার চেষ্টা করেছি, প্রত্যেকটা ছাত্র ভাইদেরকে নিজের সন্তান মনে করে আমি লালন পালন করার চেষ্টা করেছি এ পর্যন্ত, যত যে স্থানে গিয়েছি না কেন। কিন্তু বিনিময় যা পেয়েছি শুধু কান্নার কান্না, চোখের কান্না ছাড়া কিছুই না। তারপরেও এই চোখের কান্নার মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। এতটুকু শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে কখনো অসুস্থতা কী জিনিস এই জিনিসটা দেখাননি। যদিও বা অসুস্থ হয়েছি, তাহলে মালিকের দরবারে ফরিয়াদ করেছি, আমার গুনার কথা স্মরণ করেছি, সাথে সাথে মালিক আমাকে ক্ষমা করেছেন, অন্তত কসাইখানে আমাকে আল্লাহ তাআলা পাঠান নাই, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আমি মূলত বিশাল একটা আঘাত খেয়েছি। আমার লাইফের ভিতরে 17 লক্ষ টাকা জমিয়েছিলাম, যেগুলি একদম হালাল হালাল হালাল, সম্পূর্ণ হালাল। সেই হালাল টাকার সম্পদ নিমিষে আপনার ধ্বংস হয়ে গেল হ্যাকার নামক কিছু শয়তান পিশাচ নামক মানুষের কবলে পড়ে। বলতে পারেন এটা তো আপনার হাতে কামাই, আপনি গুনাহ করেছেন বা হারাম পথে ইনকাম করেছেন, তাই ওভাবে চলে গিয়েছে, এই একটা কথা বলতে পারেন। আর যারা নেককার পরহেজগার, যারা প্রকৃতপক্ষে জ্ঞানী সচেতন, তারা এইভাবে কথা না বলে এইভাবে বলতে পারে যে, না ভাই, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই কথাটা জ্ঞানী সচেতন যারা, তারা বলতে পারে যে ভাই, আসলে হাতের কামাই ঠিক আছে, কিন্তু হাতের কামাই কয়েক প্রকার হতে পারে। নেক উদ্দেশ্যেও কামাই হতে পারে, বদ উদ্দেশ্যে কামাই হতে পারে। কিন্তু আপনি কোরআনের ধারক বাহক, হাদিসের ধারক বাহক, এতদা সত্ত্বে আপনার কাজটা এভাবে ওটা আমরা বিশ্বাস করি না। এতটুকু হতে পারে যে আসলে প্রকৃতপক্ষে এক ব্যক্তি দেখা গেছে সে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করে, এরপরে দেখা যাচ্ছে হঠাৎ করে এমন একটা বিপদ হয়ে যায় যা সে কল্পনা করতে পারে না। তখন তার ধৈর্য ধারণ করা ছাড়ার কোনো গতি থাকে না। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা থাকেন। তখন সে ধৈর্য করে, মালিক তুমি তো পারতে এর চেয়ে বড় ক্ষতিটা করতে, অনেক বড় পরীক্ষা নিতে পারতে, আমার বড় ছেলেটাকে এই দুনিয়া থেকে ত্যাগ করে অপর জগতে পাড়ি জমাতে পারতে, আমার গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল, সব নিমিষে শেষ করে দিতে পারতে, কিন্তু না করে সামান্য জিনিসের মাধ্যমে শেষ করলে আবার হয়তো বা দেবে। এক কথায় আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য ছাড়া আর কিছুই না। এটাই প্রকৃতপক্ষে জবাব আসবে যারা মুমিন তাদের থেকে। তো যাই হোক বন্ধুরা, অনেক অনেক কথা লুকায়িত আছে, বললে বলা যাবে। তবে এতটুকু বলি বন্ধুরা, আসলেই যেই 17 লক্ষ টাকা হ্যাকাররা নিয়ে গেছে, ওটা আমার 4টে চ্যানেল ছিল পাওয়ারফুল, যেমন স্টুডিও বলরব, মিলিয়নের উপরে ভিউজ ছিল। তারপরে দেখা গেছে আপনার সাবস্ক্রাইবও সেই, এরপরে আপনার জনপ্রিয়তা অনেক ব্যাপক ছিল স্টুডিও বলরবের ভিতরে। এরপরে দেখা গেছে আপনার মাদ্রাসাতুল মাদিনা, ও চ্যানেলটাও অনেক পাওয়ারফুল ছিল। পাশাপাশি আপনার আব্দুল আল অফিসিয়াল, অন্য চ্যানেল, মোটামুটি 3-4টে চ্যানেলই একবারে নিমিষে হ্যাক করে সব নিয়ে গেল। আর তারা লক্ষ 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 টাকা, যদি বলি কোটি টাকা তো একটু ভুল হতে পারে, তবে কাছাই যাবে, এই পরিমাণ টাকা আমার এই চ্যানেলের মাধ্যমে তারা ইনকাম করেছে। হ্যাকারকে ধরেছি, ভারত থেকে আপনার চ্যানেলটা হ্যাক করেছে, বাংলাদেশ থেকে হ্যাক করে ভারতের কাছে বিক্রি করেছে, ভারত থেকে আবার বিটকয়েনের মাধ্যমে আমেরিকা বা অন্য দেশ প্রদেশে কান্ট্রিতে আপনার ক্রয় বিক্রয় হয়েছে। তারা সেকেন্ডে টাকা ইনকাম করেছে। ধরার পরবর্তীতে তারা একটা কথা বলেছে, 80,000
আপনার রুপিয়া দিতে হবে, তাহলে চ্যানেল ফেরত দেব। কিন্তু চ্যানেল আনতাম সে ৮০,০০০ রুপিয়া কোনো ব্যাপার ছিল না। লক্ষ লক্ষ টাকা বাঁচাতে গিয়ে ৮০,০০০ রুপিয়া ওটা কোনো বিষয় না, আপনার কাছেও না আমার কাছেও না। কিন্তু বিষয় একটাই, তার ভিতরে আপনার সাবস্ক্রাইব যা ছিল ওই সাবস্ক্রাইব পাবো না। এরপর আপনার যেই কষ্ট মেহনত ১৪-১৫ বছর ধরে আমি সাধনা করেছি, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন দেশ প্রদেশে গিয়ে সফর করে ছোট ছোট কচি কচি ছেলেদেরকে নিয়ে, আপনার নাবালক শিশু তাদেরকে নিয়ে মেহনত করেছি, কষ্ট করেছি, অনেক দূরে দূরে গিয়ে রিস্ক নিয়ে ভিডিও তৈরি করেছি, অনেক রিস্ক নিয়ে। আপনারা জানেন, আপনারা দেখতে পারেন 3 মিনিটে 2 মিনিটের একটা ভিডিও এই মুহূর্তে বিদা দিয়ে দেখে শেষ করে ফেলা না, এতে কী আছে। কিন্তু জানেন ওই 2 মিনিট 3 মিনিট ভিডিও করতে গিয়ে কোনো কোনো শিল্পীদের 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ হয়, তাকে বিশ্বাস করেন? তো যাই হোক, সেই টাকাগুলিও খরচ করেছি। এখন সব নিয়ে যাওয়ার পরবর্তী যদি আমাকে বলতো আপনার ভিডিওগুলি আছে ওগুলি ডিলিট দিন, ওগুলিও পেয়ে যাবেন, রিকভারি করে দেবো, তাও একটা কথা ছিল। কিন্তু তাও তারা দেবে না। শুধুমাত্র চ্যানেল দিয়ে আমি কী করব বলেন? এই জন্য আমি স্তব্ধ, নীরব, কবি নীরব হয়ে থাকেন, যেভাবে আমিও ঠিক নীরবতা পালন করেছি। তো যাই হোক বন্ধুরা, নতুন করে আবার আগানোর চেষ্টা করতেছি। আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, যদি আপনারা ভালোবাসা দিতে চান তাহলে অবশ্যই ভালোবাসা নেব। আবারও পুনরায় আমি জাগতে চাই, এই ভুবনে আমি আবারও জাগতে চাই, তবে আপনাদের ভালোবাসা চাই বন্ধুরা। তো যে কথা আপনাদের প্রশ্ন আসতে ভাই এত বড় লম্বা ঘর এটা কি, তাই না? হ্যাঁ ভাই, আমি একটা চ্যানেল খুলেছি, নতুন চ্যানেল। যেহেতু ৯৯% মানুষের কাছ থেকে আমি ধোঁকা খেয়েছি, বাস্তব কথা। ভালোবাসা আমি দিয়েছি, আমাকে কতটুকু ভালোবাসা দিয়েছে না দিয়েছে এটা আপনারা বিচার করবেন। আপনারা যারা ভালোবেসেছেন আলহামদুলিল্লাহ, 1% লোক, আমি মনে করি, আমি আমার ভাষা বলবো 1% মানুষের কাছ থেকে আমি বোধ হয় ভালোবাসা পেয়েছি, আর 99% মানুষ আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু আমি আল্লাহর কসম কাউকে কষ্ট হয় প্রতিপন্ন করার উদ্দেশ্য করি কথা বলি না। আমি তাদের কাছ থেকে ভালোবাসা পাইনি বিধায় আমি একটা চ্যানেল খুলেছি, যে চ্যানেলটির নাম পশুর সাথে প্রেম। পশুর সাথে প্রেম, এই চ্যানেলটা এই জন্য করেছি যে আসলেই দেখি পশুর ভিতর কী আছে, পশুর ভালোবাসা কি আমি পাবো? তো দেখলাম আল্লাহর কসম, যার হাতে আমার জীবন মরণ, আপনার হাতে আপনারও জীবন মরণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সে আল্লাহর কসম খেয়ে বলছি, আসলে প্রকৃতপক্ষে যদি ভালোবাসা পেয়েছি তাহলে আমি ঠিকই এই পশুদের কাছ থেকে আমি প্রকৃতপক্ষে ভালোবাসা পেয়েছি। আমি যদি আগে জানতাম, বুঝতাম যে এদের ভিতরে এত ভালোবাসা লুকায়িত, এরা এত ভালোবাসতে পারে, এত পছন্দ করে মালিককে এত লাইক করে, এই যদি আমি আগে জানতাম তাহলে আল্লাহর কসম আমি সবসময় সারা জীবন ভর ওদের ভালোবেসে যেতাম। এই কিছু কিছু মানুষ নামক শয়তান, ইবলিশ, হ্যাকার, এদের কবল থেকে আমি আগেই দূরে হয়ে থাকতাম, দূরত্ব বজায় রাখতাম আর কি। তো যাই হোক বন্ধুরা, সবাই তো সমান না, সব মানুষ এক না, তাই না? অনেক কাহিনী, অনেক গল্প আছে, আমি আর ওদিকে গেলাম না। যতবার আমি বলরব শিল্পীটিকে আপনার চাঙ্গা করতে চেয়েছি, ততবার আমাকে আছাড় পাছাড় দিয়ে কিছু কিছু উল্লেখিত শিল্পী গোষ্ঠী তারা আমাকে আছাড় পাছাড় দিয়ে আমার দ্বারা কোমর সব ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আমি জেগে উঠতে পারতাম না, ট্রিটমেন্ট করতে 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 বাংলাদেশ হাসপাতাল সহ অন্যান্য হসপিটাল সব ফেল হয়ে যেত। লাস্ট পর্যন্ত মালিকই আবার আমাকে একটু জাগিয়ে তুলতেন। আবার এই মালিকের কতিপয় কিছু শয়তান মার্কা বান্দারা, তারা আমাকে আবারও আমার কোমর বাড়াইয়া আমার কোমরের প্রতি, এরপরে মেরুদণ্ডের প্রতি আবার আঘাত হানতো। আমি আর উঠতে পারতাম না। শুধু একটাই অন্যায় আমার, সেটা হলো যে কি, আমি বলরব শিল্পী গোষ্ঠী কেন করলাম? থাকবে শুধু কলরব, কেন হবে বলরব? এটা সেটা সে মিলে গেছে। আমি কিন্তু কারো নাম বলছি না, শুধুমাত্র এতটুকু, থাকবে শুধু কলরব, থাকবে না বলরব। হ্যাঁ, একমাত্র তাদেরই। আমি কী করলাম? আমার কি কোনো চাওয়া পাওয়া নেই? আমি কি বাংলাদেশের একজন নাগরিক না? তাছাড়া আমার কি কোনো চাহিদা নেই? আমার কি কোনো প্রতিভা নেই? আমি কি প্রতিভা বিকশিত করতে পারবো না? আমি শুধু একটা অন্যায় করছি, আমি কেন বলরব শিল্পী গোষ্ঠী করেছি, এটাই আমার অন্যায়। যাই হোক, বিভিন্ন ছাড় দিয়ে আপনার সাইড ইফেক্ট আমাকে আক্রান্ত করেছে। এই জন্য আমি বেছে নিয়েছি পশুর সাথে প্রেম। বাকি আপাতত শিল্পী গোষ্ঠী আছে চ্যানেলটা, শিল্পী গোষ্ঠী নামে, বলরব শিল্পী গোষ্ঠী নামে চ্যানেলটা আছে। ওটা আজও পর্যন্ত আমি জাগাইতে পারিনি। অথচ 1 মাস 1.5 মাস আগে আপনার অন্য অন্য শিল্পী গোষ্ঠী যারা, তারা খোলে মুহূর্তের ভিতরে শো করে তারা আগায় যায়, একদম পাওয়ারফুল আগায় যায়।
তারা টাকাও খরচ করে না, পয়সাও খরচ করে না, কিছুই করে না, হালকা পাতলা ইনভেস্ট করে তারা আগে যায়, কারণ তাদের কোনো শত্রু নাই। আমার শত্রু কি? বলরাম। আল্লাহকে স্মরণ করো, এই নামকরণ করেছি। এই তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প অনেক কথা, তাই বলে কি আমি চুপ হয়ে থাকবো? না, আমি ইনশাল্লাহ এগিয়ে যাবই। যত প্রকার বাধা বিপত্তি আসুক না কেন ধরার বুকে ইনশাল্লাহ সত্যের পথে এগিয়ে যাব। মরহুম আইনুদ্দিন আল আজাদ আমার প্রিয় ওস্তাদজি, অবশ্যই কম বেশি তার সাথে সংস্পর্শ কম বেশি কিছুটা হলেও হয়েছে। সুতরাং তার প্রতিভা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। তার প্রতিভা নিয়ে কলরব আছে, অন্যান্য শিল্পীগোষ্ঠী আছে, আমিও আছি। তবে কিয়ামত দিবসে সাক্ষাৎ হবে, দেখা হবে এই সকল মানুষের সাথে যারা আমার সাথে এহেন অবস্থায় যেই কৃষ্টি কালচারগুলি করেছে, এটার বিনিময়ে আল্লাহ কী দেয় দেখি। তো যাই হোক বন্ধুরা, আমি আপনার বলরা শিল্পীগোষ্ঠী ওটা আপনার পরবর্তীতে ইনশাল্লাহ আবার ধরবো। আপাতত আমার ইনভেস্ট করার দরকার হয়েছে, টাকা পয়সা প্রয়োজন রয়েছে হালাল পথে চলা। তা আমি এরকম লম্বা করে আপনার 30 হাত করে 2টি ঘর আলহামদুলিল্লাহ একটা করব। শিশু মানে জিরো বাচ্চা, যেখানে আপনার ডিম উৎপাদন হবে, ডিম উৎপাদন থেকে আপনার ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা তৈরি করব ইনশাল্লাহ। প্রত্যেকটা কোয়েল পাখি, প্রত্যেকটা আপনার হাঁসি ডিম, মুরগি ডিম ইনশাল্লাহ তৈরি হবে ওখান থেকে। এক কথায় ব্রোডিং করব আপনার আমার বাড়িতে, যে 30 হাত 32 হাত লম্বা ঘোড়া ছোটায়। আর এইটার ভিতরে আপনার নিয়ে আসবে, আপনার দেখা গেছে বড়গুলি যেগুলি থাকবে, অর্থাৎ ব্রোডিং কাজ শেষ, শিশুর লালন পালন করা শেষ, মোটামুটি যখন একটু বড় হবে তখন এটার ভিতরে নিয়ে চলে আসবে। তো এই জগতে ইনশাল্লাহ অন্ততপক্ষে কোরআন হাদিস ঠিক রেখে, মাদ্রাসা ঠিক রেখে, আল্লাহর হুকুম মূলত ফরজ বিধান ঠিক রেখে তারপরে আমি যা করি ইনশাল্লাহ ব্যবসা জগতে নেমে গেলাম। এরপর ইনশাল্লাহ যখন চাঙ্গা হয়ে যাবে ইনশাল্লাহ, তারপরে আবারও আপনাদের বুকে ইনশাল্লাহ হয়তো বা হতে পারে যখন আমার এই ক্লান্ত শরীর যখন আপনার ঠান্ডা হবে, নিস্তেজ হয়ে যখন আবার সতেজ হবে, সতেজ হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আমি আবার আপনাদের বুকে হামদা নাদ গজল ইনশাল্লাহ আসবো। এটাই মালিকের দরবারে প্রত্যাশা করছেন, মালিক যদি নিয়ে যায় কিছু করার নেই, এটাই প্রত্যাশা করছি বন্ধুরা। তো ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করবেন। অনেক লম্বা টাইম হয়ে গেল, 17 মিনিট হয়ে গেছে, 20 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করবো কথাগুলি বলে। আমি একটা কথা আপনাদের কাছে বলতে চাই, আপনারা আল্লাহ পাকের হুকুমে আমার জন্য একটি দোয়া করবেন। সবাই অন্তরস্থল থেকে দোয়া করবেন, এই অধম যেন ঠিকই না থাকে। যত প্রকারের বাধা বিপত্তি আসুক না কেন, সকল প্রকার বাধা বিপত্তিকে পদদলিত করে আল্লাহর হুকুমকে সামনে নিয়ে যেন প্রত্যেকটা কাজ ধাপে ধাপে এগিয়ে যেতে পারি, এই প্রত্যাশায় মালিকের দরবার করি, আপনাদের দোয়া নিয়ে যেন চলতে পারি। আর যারা এর বিপরীত চলবেন, লাইকের স্থানে আনলাইক করবেন, ডিসলাইক করবেন। আপনার হাত আছে তাই আপনি করতে পারবেন, আপনার মুখ আছে তাই আপনি বলতে পারবেন। আমারও হাত আছে, করলে করতে পারবো কিন্তু করব না। আমার কর্ণ আছে, শ্রবণ করব কিন্তু কাজে পরিণত করব না। এটা আমার ওয়াদা অঙ্গীকারবদ্ধ। বাকি আপনাদের ইচ্ছা যদি করেন তাহলে এই ভাঙা হৃদয়, ভাঙা কোমর, ভাঙা হৃৎপিণ্ড ইত্যাদিকে যদি সতেজ রাখার মন চায় যেন এই বাচ্চাটাকে একটু জাগিয়ে তোলার দরকার, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা সেইভাবে সাথে থাকবেন বলে প্রত্যাশা করছি। আর যদি না থাকেন তাহলে আপনাদের জন্য বর্ধমানে শুধু আর হইল। ঠিক আছে ইনশাআল্লাহ বন্ধুরা, 18 মিনিট হয়ে গেছে। পরিশেষ যে কথাটা বলবো, এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জীবন প্রভাতে মনের মালাতে গেঁথেছেন যত ফুল, আজ মনে হয় ফুল সে তো নয়, জীবনের সবই ভুল। এরপর ওই কবিতাটাই বলে শেষ করব। ঘড়ি বলে সারাদিন টিক টিক টিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক। পালে পালে বয়ে যায় স্রোতের মতন, জীবনের সময়গুলো অমূল্য রতন। হেলায় খেলায় যদি বয়ে যায় দিন, পরিণামে পাবে তুমি ব্যথা সীমাহীন। এসেছে ধরার বুকে যত মহাজন, সময়ের অপচয় করেনি কখন। তাই তো মহান তারা স্বার্থ এ জীবন, আজ হতে তুমি আমি করব এই পণ। পৃথিবীতে আছি তুমি আমি যতদিন বেঁচে, করিব না বৃথা ব্যয় এক দণ্ড তবে। ঘড়ি বলে সারাদিন টিক টিক টিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।